নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরা প্রত্যেকে বেশ ভালো আছি। আর আশা করছি কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে, এইটুকু অনুরোধ সবাইকে। আর প্রত্যেকে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। সকলের কাছে এই একটাই রিকোয়েস্ট আমার, আর প্রত্যেকে একটু কমেন্ট করো। যে ভিডিওটা তোমাদের পোস্ট করেছি সেই দিনেই কিন্তু এই ভিডিওগুলো করেছিলাম। তা ওই দিন আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন বলো তো, অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা, ওই জন্য পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করিনি। আর এই দেখো ঘরটা মুছে নিয়েছি, তারপরে দেখো দুষ্টু মাম্মামটা এখন কি বলছে সেটাই, মাম্মামকে ভাত খাওয়াচ্ছিলাম। তাই তুমি আমার প্রত্যেকে আমার মাম্মামের কথাগুলো একটু শুনে না, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। বন্দুক। তুমি আরেকবার বলো, নামটা বলো। বঙ্কুত নেবে, তারপর মারবে কি করে দেখাও তো। জম্বিরে মারতে যাবে? কিভাবে মারবে দেখি বন্দুক দিয়ে? হাত দিয়ে দেখাও, একটু আগে দেখালে। দুটো দিয়ে মারবো, দুটো দিয়ে। তাই? তুমি বড় হয়ে কি হবে আরেকবার বলো। দুটো না, তুমি বড় হয়ে কি হবে আরেকবার বলো। পুলিশ হবো। কি হবে? পুলিশ। এখন কি করছো তুমি? বসে আছো? বসে কি খাচ্ছ? বসে ভাত খাচ্ছে। কি ভাত খাচ্ছ তুমি এখন? টক ভাত। টক ভাত? তাই না, এই কাশি হচ্ছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তোমরা তো অনেক কিছু শুনতে পারলে। আমার মাম্মা অনেক বক বক করলো। সেদিন তো তোমরা জানোই বৃহস্পতিবারের দিন আমি কি রান্না করেছিলাম। টক রান্না করেছিলাম, টক শাক করেছিলাম, সেটা দিয়েই কিন্তু দুষ্টুটা একটু ভাত খেলো। ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে আমার ছোট্ট এই আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর শাড়িটা পরেছি জানো, বৃহস্পতিবারের দিন আগে প্রতি বৃহস্পতিবারেই শাড়ি পরা হতো, কিন্তু ইদানিং শাড়িটা সেইভাবে পরা হয় না। সব থেকে মজার বিষয় এটাই যে শাড়ি পরতে ভীষণ পছন্দ করি, কিন্তু শাড়ি পরে সংসারে কাজবাজগুলো করতে কিন্তু আমার অনেকটাই চাপ হয় আর অনেকটাই কষ্ট হয়। মানে শাড়ি পরে আমি ফিটফাট হয়ে বসে থাকবো সেটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু শাড়ি পরে ঘরের বাইরের সমস্ত কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়। ওই জন্যই বিশেষত, আর মেয়ে ছোট থাকার কারণে এখন শাড়িটা সেইভাবে পরাই হয় না। জানো তো, এখন কিন্তু নাইটিটাই বেশি পরা হয়। আর তোমাদের একটা মজার কথা বলি, আর আজ থেকে 4 বছর আগে কিন্তু আমাদের সোনার বাবা কিন্তু নাইটিটা পরতে পছন্দ করতো, কিন্তু ওটা বলতো কি, তুমি স্নান করে শাড়িটা পরবে, তারপরে রাতের দিকে নাইটিটা পরবে, এটাই বলতো। আর এখন কিন্তু সারা দিনে নাইটিটাই বেশি পরা হয়। ওই স্নান করেও নাইটি, আবার ঘুমানোর আগ পর্যন্তও নাইটিই বেশি পরা হয়। তবে আজ থেকে ওই যে বললাম না 4 বছর আগে আমাদের সোনার বাবা, ও আবার শাড়িটা বেশি কিনে আনতো আর শাড়িটাই বেশি পরতাম। ওই স্নান টিনান করে কিন্তু প্রতিদিনই শাড়ি পরতাম। এখন কিন্তু সেইভাবে শাড়িটা পরতে পারি না, যেহেতু আমার মেয়ে ছোট, আর ওই যে বললাম কাজ করতে অসুবিধা হয় ওই জন্য। আর আমাদের মতো গৃহবধূদের কিন্তু শাড়িতেই নারী, এটা মনে হয়। দেখবে শাড়ি পরলে কিন্তু মেয়েদেরকে একটু অন্যরকম লাগে, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। আর এই দেখো, বৃহস্পতিবারের দিন রাতের বেলা কিছুটা চিকেন ছিল, তাই একটু চিকেন চাউমিন করেছিলাম, কিন্তু এর মধ্যে একটু সস দিলে ভালো হতো, কিন্তু সেদিন ঘরে একটুও সস ছিল না। আর তারপরে আবার চলে গেছিলো কারেন্ট, আর তারপরে আর কোনো ভিডিওই আমি তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারিনি। আবার চলে এলাম পরের দিন সকালে তোমাদের সামনে। আর এখন কিন্তু সকাল 9:30 বেজে গেছে, সকালের জলখাবারটাও করে নিয়েছি। আর এটা কিন্তু শুক্রবারের দিনের ভিডিও। আর শুক্রবারের দিন দেখো কি রান্না করছি। কিছুটা মাছ আছে, সামান্য অল্প কিছু মাছ ছিল, আর সেটা দিয়েই দুটো পদে রান্না করব। তার জন্য দেখো আমি সবজিপাতি কুটে নিয়েছি, এই যে গাটি কচু কুটে নিয়েছি। তারপরে এর মধ্যে কিছুটা আছে চিংড়ি মাছ আর পেঁয়াজ আর হলো রসুন। এটা আজকে ভর্তা করব। ব্যাপক লাগে খেতে, জানো তো, এই পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা। তবে যাই হোক, এইদিকে কিন্তু এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি,
আর একটু ফ্রিজে থাকলে না মাছগুলো একটু কড়া কড়া করে ভাজলে ভালো লাগে। তারপরে দেখো সকালবেলা কতগুলো বাসন বেরিয়েছে, এতগুলো বাসন এখন আমাকে মাজতে হবে। সকালে জলখাবার যেহেতু প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজও প্রচুর পরিমাণে গরম পড়েছে, এতটা গরম পড়েছে তোমাদের কি বলবো। আর আজকে যেটুকু মাছ ছিল না, দুটো পদে করলেই ভালো, মানে একটা পদের করলে ভালো হতো, কিন্তু আমার ছেলে মেয়ে দুটো দু রকমের। একটা হলো কুমড়ো খেতে চায় না, আর একটা আবার কচু খেতে চায় না। এখন দুজনার জন্য দু পদে রান্না করছি। আর মেয়ে যেহেতু খাবে, সব কিছুতে কিন্তু একটু কম কম করে ঝাল দেওয়ার চেষ্টা করেছি। আর এদিকে দেখো এই যে কুমড়ো আলু ঝোলের তরকারিটা সম্বারা দিয়ে নিলাম। আর এখন আর এই সময়টা না কারেন্ট চলে গেছিলো, ওই জন্য তরকারির ঝোলটা দেখো কেমন ম্যাড়মেড়ে দেখাচ্ছে। তারপরে দেখো এইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতেও জাল উঠে গেছে। আর এদিকে দেখো বাদাম দিয়ে, তারপরে কিছুটা চিংড়ি মাছ, পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা এটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এটা কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর এই দেখো এদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট। আজকে রান্না করেছি, তোমাদের তো প্রথমেই দেখালাম। আর সকালবেলা কিছুটাই যে ডিমের ঝুড়ি করেছিলাম, সেটা কিন্তু রয়ে গেছে। রুটি দিয়ে না ওরা ভালো খায়নি, ওই জন্য বলছে ভাতের সঙ্গে খাবে। রান্না বান্না কমপ্লিট করার পরে দেখো এই যে সকালবেলা কতগুলো জামা কাপড় কেচেছিলাম। যেহেতু বৃহস্পতিবারের দিন সমস্ত জামা কাপড় আমি কাচতে পারিনি, যেহেতু বৃহস্পতিবারের দিন সার্ফ জলটা মানে সার্ফটা কমই ইউজ করা হয়, ওই জন্য দেখো শুক্রবারের দিন সকালবেলা উঠে আগে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছি। জামা কাপড়গুলো তো কাচাকাচি করেছি, কিন্তু আকাশের অবস্থা কিন্তু একদম খারাপ। আকাশে কিন্তু বেশ ভালো মেঘ করেছে। আর সকাল সকাল কেচে দিয়েছি বলেই পাতলা জিনিসগুলো কিন্তু শুকিয়ে গেছে। ওই জন্য ভাবলাম আগে পাতলা জিনিসগুলো ঘরে নিয়ে যাই, না হলে হঠাৎ করে বৃষ্টি চলে আসলে সমস্ত কিছু একবারে তুলতে গেলে বড্ড দেরি হয়ে যাবে। আর জানো তো, এই যে সংসারের কাজ, এই কাজ কিন্তু কখনোই আমাদের শেষ হয় না। যে আমরা কিছুটা সময় বসে রেস্ট নেব, সেই সময়টা কিন্তু আমরা কখনোই পাই না। কিন্তু যারা চাকরি করে তাদের কিন্তু যাই হোক একটা নির্দিষ্ট টাইমে কিন্তু তারা একটু রেস্ট নিতে পারে। আর আমাদের মতো গৃহিণীদের কখনোই কিন্তু সংসার থেকে মানে কিছুটা সময় বের করে যে রেস্ট নিবা, সেই সময়টা কিন্তু হয় না। সারা দিনটায় আমাদের অজস্র কাজ থাকে, একটার পর একটা কাজ থেকেই থাকে। নয়তো সংসারে কাজবাজগুলো করতে হবে, নতবা ছেলে মেয়েদেরকে দেখতে হবে, নতবা অন্য কোনো কাজগুলো করতে হবে। এই বলে কিন্তু সারা দিনই আমাদের সংসারের জন্য শ্রম দিতে হয়। তবে অনেকেই বলে চাকরি করাটা অনেক কঠিন, কিন্তু আমি মনে করি চাকরি করার থেকে সংসারের কাজবাজগুলো করা অনেক কঠিন। চাকরিতেও নির্দিষ্ট সময়ে একটু ছাড় পাওয়া যায়, কিন্তু গৃহিণীদের কখনোই কিন্তু সংসার থেকে একটু ছাড় পাওয়া যায় না। সারা দিনই কিন্তু পরিশ্রম করতে হয়, শ্রম দিতে হয়, ছেলে মেয়েদেরকে সামলাতে হয়, নিজের জন্য একটু সময় বের করতে হয়। তার জন্য বলি আমরা কিন্তু চাকরি থেকে কম কিছু করি না। তবে যারা বোঝে তারা কিন্তু গৃহিণীদের প্রশংসাই করে, আর যারা একটু খিটখিটে মেজাজের তারা কিন্তু বলে তোমরা কি করো। তাই তাদের আর বোঝানোর নেই, যারা বোঝে তারা নিশ্চয়ই জানে যে একটা গৃহিণীর কত কাজ থাকে সারাদিন, আর তাদের কত শ্রম দিতে হয়। আর এই শ্রম দেওয়ার ফলেই কিন্তু সংসারটা সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে। তবে যাই হোক, তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম, অনেক কিছু করলাম। তারপরে আমি আর মানে বিকালের দিকে কোনো ভিডিওই করিনি, যেহেতু ভালো লাগছিল না। আর সকালবেলা তো দেখেছো অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সমস্ত জামা কাপড়গুলোও কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিয়েছি সন্ধ্যা টন্ধা দিয়ে। আর এই যে এখন এই বালতিটার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো রেখে দিলাম। আর খাটের উপরে কিন্তু অনেকগুলো জামা কাপড়ই আছে, আর দুষ্টুটার জন্য আগে ভাঁজ করে কিছুটা এর মধ্যে রেখে দিলাম। আর এর মধ্যে আজকে তো তোমরা প্রত্যেকেই জানো শিক্ষক দিবস, আর আজকে শিক্ষক দিবস যেহেতু বাড়িতে, আর দেখো আমাদের বড় ছেলে বাড়িতে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। এদের ব্যাপারটা হয়েছে সম্পূর্ণ উল্টো। কেন বলো তো? শিক্ষক দিবসে কিন্তু শিক্ষকদেরকেই খাওয়াতে হয়, আর বাচ্চারা এত বায়না করেছে যে শিক্ষককেই খাবার এনে দিতে হয়েছে ছাত্রদেরকে খাওয়াবে বলে।
তবে যাই হোক, এই যে ছাত্ররা খেতে বসে গেছে, আমার বড় ছেলের সব স্টুডেন্ট এইগুলো। আর এখন এই যে স্টুডেন্টরা খাচ্ছে, আর ওদেরকে কিন্তু এক প্যাকেট করে বিরিয়ানি দিয়েছে, আর আমার মেয়েও খাচ্ছে। তবে বেশ মজা করছিল ওরা প্রত্যেকেই। তারপরে দেখো এই যে দুষ্টুটা আবার ওরা যা গিফট দিয়েছে, এখন সেই গিফটগুলো কিন্তু ওপেন করছে, তোমরা দেখো। আর আমার মেয়েটা এখন পাশের বাড়ি একটা মামিদের বাড়িতে গেছে, সেখানেই ও আছে। আর ও যেহেতু বাড়িতে নেই, ওই জন্য দেখো ছেলে আমার সব গিফটগুলো এখন ওপেন করছে, দাদা ভাইয়ের গিফটগুলো ওই ওপেন করে দেখছে। তবে যাই হোক, এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সকলে এইভাবে আমার পাশে থেকো। আর এর আগের দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করেছো, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ভালোবাসা। প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর তোমরা যে সকল বন্ধুরা এর আগের দিন আমার ভিডিওতে প্রত্যেকে কমেন্ট করেছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন আসছো তাদেরকে বলবো, তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথায় একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু প্রিয় বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো, এইটুকুই বলবো। আর অবশ্যই প্রত্যেকে একটা লাইক করো, ঠিক আছে? তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আড়াল থেকে দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আমার আবার রাতে একটু রান্নাবান্না আছে, যেহেতু আমার হাজবেন্ড কিন্তু বিরিয়ানি খায় না, ওর জন্য আবার আমার রান্নাবান্না করতে হবে। আর এই দেখো আমার ছেলে কিন্তু সমস্ত গিফটগুলো ওপেন করেছে। আর তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা, দেখা হবে আবার নেক্সট দিন। টাটা, বাই বাই।